আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই অভিনন্দন। আজ আমরা অবস্থান করছি দিনাজপুর জেলা বোচাগঞ্জ উপজেলা রনগাঁ ইউনিয়নে গোবিন্দপুরে। একজন তরুণ উদ্যোক্তা, তার সাথে কথা বলার জন্য আমরা আসছি। তিনার বেশ কয়েকটা প্রজেক্ট, একটা মালতা চাষ, তার পাশাপাশি তিনি মাছ চাষ করেন, তারও পাশাপাশি তিনি আবার আম চাষ করেন। আমরা ধারাবাহিকভাবে মালতা চাষ, মাছ চাষ এবং আম চাষের ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। চলেন এখন রুবেল ভাইয়ের সাথে কিছু কথা বলি। দর্শক, মালতা চাষি, তিনি তরুণ একজন উদ্যোক্তা। আমরা তার সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলছিলাম যে কতটুকু জমিতে আপনি মালতা চাষ করছেন? আমার মালটা আছে এখানে 33 শতক জমিতে। 33 শতক জমি। কতগুলো চারা? 100 চারা আছে, তার ভিতর মনে করেন যে কমলা আছে 35-60টা আর বাকিগুলো মালটা। তো আপনি এই প্রজেক্টটা কখন থেকে শুরু করছেন? আমার প্রায় এটা 2020 সালে এই প্রজেক্ট শুরু করছি। 33 শতক জমিতে। আপনি মানে কেমন একটা আয় করছেন? আয় বলতে কি, বাৎসরিক প্রথম অবস্থায় যখন আমি বাগান লাগাই তখন প্রথম বছরে ফল আসছিল, তো আমি ফল নিয়ে নিই গাছগুলো একটু বড় হওয়ার জন্য। তার পরের বছর গাছগুলো যেন একটু বড় হয়েছে, প্রায় 20 ক্যারেটের মতন আমি মালটা কাটছিলাম 100 গাছে। 20 ক্যারেট মালটার দাম আনুমানিক কত বাজারজাত? আনুমানিক 20,000 টাকা। 20,000 টাকা। এখন এই বছর কেমন আশা করছেন? এই বছর প্রায় আমার 100 গাছে কম করে হলো 90 থেকে 100 ক্যারেট মালটা হবে মাশাআল্লাহ। ওই হিসাবে আমি আনুমানিক যেটা বিক্রির টার্গেট করছি যে প্রায় লাখখানেক টাকা বিক্রি হবে। দর্শক, শুনছিলেন আমার প্রিয় একজন উদ্যোক্তা রুবেল ভাইয়ের মুখ থেকে। তিনি এবছরে 1 লক্ষ টাকা আশা করছেন তিনি মালটা বিক্রি করবেন। সে সাথে সবচাইতে বড় কথা হচ্ছে যে তিনি তরুণ এবং বেশ কয়েকটা প্রজেক্ট তিনি চালাচ্ছে। তো 33 শতক জমিতে আপনি 1 লক্ষ টাকা আশা করছেন। কেমন আনুমানিক কেমন খরচ বলতে কি, আমি মনে করেন যে প্রতিটা গাছে 500 থেকে 700 গ্রাম সার প্রথম অবস্থায় দিছি ফল আসার আগে। তারপর এমনিতেই নিড়ানি লাগে না, ঘাস মারা বীজ দিলেই কীটনাশক ব্যবহার করলে ঘাস মারা যায় এই পর্যন্ত। আর ফল আসার যখন ফুল আসে তখন হয়তো পালার বীজ আর এমনিতে কীটনাশক ব্যবহার করি, আর ফল আসলে বীজ ভিটামিন ব্যবহার করি এই পর্যন্ত। খুব একটা খরচ নেই। তো আরেকটু বলছিলাম যে মানে আপনার এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কতটুকু? এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব আছে 10 ফিট। 10 ফিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি নিজেই বাজারজাত করেন। জি, নিজেই বাজারজাত করেন তিনি। আমরা যখন প্রতিবেদন তৈরি করছিলাম ঠিক আগ মুহূর্তে তিনি মালটা উঠাইছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন।
দর্শক, আপনারা দেখছেন আমাদের ভিডিও কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেল। আপনারা ভিডিও দেখে আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে সাথে আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আল্লাহ হাফেজ।